দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজির তদন্তে কমিশন তৈরি করেছে রাজ্য সরকার। সোমবার কমিশনের অফিসে যান কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, যিনি এই তদন্ত কমিশনের প্রধান। কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ক্ষমতায় এসেই দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজির তদন্তে কমিশন তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার অফিসে গিয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন কমিশনের নেতৃত্বে থাকা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। এখানকার ট্রাইব্যুনালের ইনফ্রাস্ট্রাকচার কতটা এগিয়েছে আমরা দেখতে এসেছিলাম, অনেকটাই এগিয়ে গেছে। এক্সপেক্টেড, ওনারা তো বলছেন এ মাসের মধ্যে বাদবাকিটুকু শেষ হয়ে যাবে। এ রাজ্যে বিজেপির সরকার গঠনের পর দুটি কমিশন তৈরি করা হয়, একটি দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজির তদন্তে, আরেকটি মহিলাদের উপর অত্যাচারের তদন্তে। দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজির তদন্তে তৈরি কমিশনের নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনের সদস্য সচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস অফিসার কে জয়রামনকে। কেন্দ্রীয় রাজ্য সরকারের নানা রকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে, এক্সচেঞ্জ অফ ব্রাইব হয়েছে এবং মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি গভর্নমেন্ট ফান্ড হয়েছে, সাধারণ মানুষ চিটেড হয়েছে, তার সঙ্গে সরকারি আধিকারিক, পঞ্চায়েত কাউন্সিলর, ব্রোকার্স অনেকে যুক্ত ছিলেন। এই বিষয়ে আমাদের একটি ইনস্টিটিউশনাল করাপশনের কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। প্রিন্সেপ ঘাটের কাছে এইচআরবিসি ভবনে তদন্ত কমিশনের অফিস হয়েছে। সেখানে কাজ কতদূর এগিয়েছে, পরিকাঠামো কেমন, সোমবার তা খতিয়ে দেখেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। ছিলেন কমিশনের সদস্য সচিব আইপিএস অফিসার কে জয়রামনও, যাকে সম্প্রতি অর্থনৈতিক অপরাধ দমন শাখার প্রধান করা হয়েছে। আমরা কোঅর্ডিনেশন আমাদের রাখতেই হবে, তাদের তো আমাদের হেল্প করতেই হবে। ডাইরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস আলাদা আছে, কমিশনের কাজ আলাদা আছে। ডেফিনেটলি যেখানে কমিশন যা চাইবে সেটা অন্য উইংগুলো তো হেল্প করবেই। অফিসে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। শিগগিরই কাজ শুরুর ব্যাপারেও আশাবাদী তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।